মানুষ, আমি আল্লাহ মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ যে মাটির থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমারে এক নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দিলাম, এই মাটির থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর তোমারে বুঝাইয়া দিতেছি যেন দুনিয়াতে তুমি নরম হইয়া চলো, দুনিয়াতে যেন ক্ষমতার গরম না দেখাও, দুনিয়াতে যেন কোনো বাহাদুরির গরম না দেখাও, দুনিয়াতে যেন তুমি তোমার বাহুবলের শক্তি না দেখাও। একজন সাধারণ ব্যক্তির সাথে যেন তোমার হাত দ্বারা কোনো কষ্ট না পায়। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান দুনিয়াতে যদি খুঁজো আর তালাশ করতে চাও, ওই ব্যক্তির দিকে তাকাইয়া দেখো। খাঁটি মুসলমান কে জানো? যে মুসলমান ভাই, যে ভাইয়ের হাত দ্বারা, শরীর দ্বারা, অংশ দ্বারা, শরীরের কোনো অংশ দ্বারা অন্য মুসলমান কোনো কষ্ট না পায়, অন্য মুসলমান যেন নিরাপদ থাকতে পারে। ও বান্দা, দুনিয়াতে ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন, ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান। অতএব বান্দা, তুমি দুনিয়াতে আমার আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দিলেন, বিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম। দুনিয়াতে কারো সাথে গরম ভাব দেখাইবা না। কেউ যদি তোমারে গালি দেয়, তারে উল্টা পাল্টা তুমি যাইয়া গালি দিবা না। কেউ যদি তোমার সাথে ক্ষমতার গরম দেখায়, ও মুসলমান, তুমি তার সাথে ক্ষমতার গরম, ক্ষমতার বাহাদুরি দেখাইবা না। কেউ যদি তোমার সাথে চোখ রাঙ্গায় কথা কয়, তার সাথে চোখ রাঙ্গায় কথা বলবা না। কারণ এই ক্ষমতার গরম দেখাইতে গিয়েও মানুষের মধ্যে ভদ্রতা থাকে। বর্তমান যে যুবকেরা ওই যে বৃদ্ধ বাবারা সামনে দিয়ে আইটা যায়, বৃদ্ধ বাবা যদি একবার ডাক দেয়, বাবার বয়সী মানুষের সম্মান দিতে চায় না। কারণ সে নিজে মনে করে তার হাতের মধ্যে এখন বহু শক্তি আছে, সে এখন বাহুবলের শক্তি দেখাইতে পারবে। এই জন্য চাচার সাথে বেয়াদবি করে, মুরব্বির সাথেও বেয়াদবি করে। কিন্তু যুবক জানে না, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব, ঠিক নেই? লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আযখুদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজলেরা। বেয়াদব আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যেই যুবকেরা বেয়াদবি করো, মুরব্বি দেখলে সমাজের মধ্যে সম্মান দাও না। ওরে যুবক, ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার মধ্যে ক্ষমতার গরম কয়েকদিন দেখাইবা। একটু তাকাইয়া দেখো, সেই তোমার বাহুবলের শক্তি দেখাও, ক্ষমতা দেখাও। একটু তোমার নিজের দাদার দিকে তালাশ করিয়া দেখবা। তোমার দাদার দিকে একটু তালাশ করো, তোমার দাদাও কিন্তু তোমার মতন এইরকম একজন যুবক ছিল, নিজের বাহুবলের শক্তি ছিল। কিন্তু তোমার দাদা দিন শেষে আজ এমন হয়ে গেল, একটা লাঠি ছাড়া একটা কদম সামনে আগাইতে পারে না। আল্লাহ তো সেই সিগন্যাল দিতেছে, রে মানুষ, কিসের দুনিয়ার পাগল, কিসের ক্ষমতার বড়াই করো। মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা।
দুনিয়ার কোন ক্ষমতার গরম নাই, বাহাদুরির গরম নাই। কেউ যদি তোমার একটা বকা দেয়, তার বকার জবাব দিবা না, তারে পাল্টা তুমি গালি দিবা না। কেউ যদি তোমারে বকা দিছে, তারে গালির জবাব দিবা না, বরং সালাম দিয়া বান্দা তার কাছ থেকে বিদায় হয়ে যাও। যদি বান্দা সুন্দর আচরণ শুরু করিয়া দাও, সুন্দর ব্যবহার যদি বান্দার সাথে শুরু করিয়া দাও, এক সময় এই বান্দা তোমারে গালি দিবে, কিন্তু তুমি যদি সুন্দর আচরণ শুরু করিয়া দাও, সালাম দিয়া চলিয়া যাও, একদিন না একদিন বান্দা নিজের ভুল নিজে বুঝতে পারবে। কেউ যদি তোমারে গালি দেয়, তার গালির জবাব দিবা না। এটা আমার মায়ার নবীর সুন্নাত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে নিয়ে দাঁড়াইয়া, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে দাঁড়াইয়া আছে। হঠাৎ করে একজন ইহুদির বাচ্চা আইসা আমার নবীর অকট্য ভাষায় গালি গালাজ করতেছে। আমার মায়ার নবীর অকট্য ভাষায় গালি দেয়। ওরে বান্দা, কেমন নবী পাইলা রে নবীর উম্মত, কেমন নবী পাইছো একটু চিন্তা কর। ওই নবী আমার ইহুদির বাচ্চা আমার মায়ার নবীর গালি দেয়, আর আমার নবী মুস্কি মুস্কি করে হাসে। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা আমার মায়ার নবীর অকট্য ভাষায় গালি দেয়, আর নবী আমার মুস্কি মুস্কি ভাবে হাসতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই ইহুদির বাচ্চা আপনার অকট্য ভাষায় গালিগালাজ করতেছে, আপনি কোনো গালির জবাব দেন না কেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, ইহুদির বাচ্চা আমারে গালি দেখ না কেন, বকা দেখ না কেন, তুমি কোনো কথা বলিও না, তুমি চুপ করিয়া থাকো। নবী আমার আবু বকরকে চুপ করাইয়া দিলেন, কিন্তু কত আর চুপ থাকা যায়, ধৈর্য তো ভাঙা যায়। আবু বকর নবীর এত ভালোবাসে, আর ইহুদির বাচ্চা আবু বকরের সামনে আইসা নবীর গালি দিবে, আবু বকর সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে আবু বকর যখন ইহুদির গালির জবাব পাল্টা দেওয়া শুরু করলেন, এতক্ষণ ছিল নবীর জবানের মধ্যে, মুখের মধ্যে ছিল মুস্কি মুস্কি হাসি। যখন আবু বকর গালি দেওয়ার দায়িত্বটা নিজের হাতের মধ্যে নিলেন, মায়ার নবীর চেহারাটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এতক্ষণ ইহুদির বাচ্চা আপনারে গালি দিয়েছে, আপনি কোনো জবান দিয়া কথা বললেন না, মুস্কি মুস্কি ভাবে হাসলেন। এখন আমি এই আবু বকরকে গালির জবাব উল্টা যখন দিতে শুরু করলাম, আপনি তো খুশি হওয়ার কথা, কারণ আমি আবু বকর গালির জবাব দিলাম, আপনি খুশি হওয়ার কথা, আপনি বেজার হয়ে গেলেন কেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, রে আবু বকর, এই ইহুদির বাচ্চা যতক্ষণ পর্যন্ত আমি নবীর গালি দেয়, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া তার গালির জবাব দেয়। ওরে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছো, আমার মাওলা পাকের রহমতের ফেরেশতা চলে গেছে, তাই মনটা বেজার। ওরে আল্লাহর বান্দা, কি বুঝলেন? কেউ যদি আপনাদেরকে গালি দেয়, তার গালির জবাব দিবেন নাকি? হ্যাঁ, সবাই বলেন, গালির আবার জবাব দিবেন? নরম নিজের জিন্দেগিটা এমন আদর্শের বানাও, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবার বান্দা একটু নিজের চিন্তা কইরা দেখো, নিজের বিবেকটা দিয়ে একটু চিন্তা কইরা দেখো,
দুনিয়াতে যে থাকতেছি কারে অনুসরণ কইরা থাকতেছি ক্ষমতার গরম দুনিয়ার গরম দুনিয়াতে দেখাইবা না কারণ আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া বলতেছেন মিনহা খালাকনাকুম হে মাটির মানুষ মাটির থেকে আমি আল্লাহ তৈরি করলাম আমি আল্লাহ কিন্তু মাটির থেকে তোমারে তৈরি করলাম গরম ভাব অন্তরে জমা করবা না গরম ভাব দুনিয়ার মধ্যে বান্দা তুমি দেখাইতে পারবা না কারণ মাটির থেকে তৈরি হইছো মাটির থেকে তৈরি হইয়া মাটির মতন নরম হয়ে চলবা কেউ যদি তোমারে বকা দেয় কেউ যদি তোমারে গালি দেয় তুমি বান্দা পাল্টা গালির জবাব দিবা না সেটা কার সুন্নাত সবাই কোন কার সুন্নাত নবীজির সুন্নাত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্মর রাহমাতুল্লাহি আলাইহি বলেন মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ মালিক ইবনে দিনার সফরের মধ্যে রওনা হয়ে গেলেন হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখি এক জায়গার মধ্যে বিশাল বড় একটা নদী বহিয়া গেল মালিক ইবনে দিনার এত বড় সফর পার হইয়া আসলো হাইটা চলে আসলো এখন যে সফরের মধ্যে ঘুরতেছে তার কাছে হাতের মধ্যে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দিনার নাই মালিক ইবনে দিনার হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় একটা নদী বহিয়া গেল এই নদীটা সে কেমনে পাড়ি দিবে বড় চিন্তা বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে মালিক ইবনে দিনার তাকাইয়া দেখতেছে ওই পার থেকে একটা নৌকাওয়ালা মাঝি নৌকা দিয়া মানুষদেরকে এই পার থেকে অন্য পারে নিয়ে যায় মালিক ইবনে দিনার দেখা বড় খুশি হয়ে গেলেন নৌকাওয়ালা মাঝি যখন ওই পার থেকে এই পারে আইসা নৌকা নিয়ে আসলেন মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠে গেলেন সাথে আরো 10 জন মানুষ উঠে গেলেন নৌকা যখন ছেড়ে দেয় মাঝখানে নদীর মাঝখানের মধ্যে যাওয়ার পরে নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয় ও লোকেরা শুনো আমার ভাড়া টাকা আমারে দিয়া দাও আমার করাইয়া তোমরা আমারে দিয়া দাও সবার কাছ থেকে যখন ভাড়া তুলতেছে সবার কাছ থেকে যখন করাইয়া তুলতেছে হঠাৎ করে যখন মালিক ইবনে দিনারের কাছে আসলেন মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় ও নৌকাওয়ালা মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও আর যে 10 জন মানুষ তুমি নৌকার মধ্যে নিছো এই 10 জন মানুষরে তুমি নিয়ে যাও আমার কাছে কোনো টাকা নাই তাদের সাথে আমারেও নিয়ে যাও তাদের কাছ থেকে ভাড়া নাও তাদের সাথে আমারেও তুমি নিয়ে যাও তোমার নৌকার কোনো ক্ষতি হবে না তুমি আমারে নিয়ে যাইতে পারো ওরে মালিক ইবনে দিনারের কথা শুনিয়া নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া নবী বাবার ওই নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয় এরে মৌলবী ভাড়া টাকা না নিয়ে আমার নৌকার মধ্যে কেন উঠেছো আমার করাইয়া দাও আমার ভাড়া টাকা আমার দিয়া দাও মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় ও নৌকাওয়ালা মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো করাইয়া নাই আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও ওরে বান্দা কে শুনে কার কথা নৌকাওয়ালা মাঝি মালিক ইবনে দিনারের এত পরিমাণে বকাবাদ্য করা শুরু করলেন মালিক ইবনে দিনার চুপ করে বসে রইলেন বকা দিতেছে মালিক ইবনে দিনার কোনো বকা দেয় না কারণ কেউ যদি গালি দেয় তার গালির জবাব না দেওয়া কার সুন্নাত নবীজির সুন্নাত কেউ যদি বান্দা তোমার গালি দেয় তার গালির জবাব দিবা না এটা আমার মায়ার নবীর সুন্নাত মালিক ইবনে দিনার গালির কোনো জবাব দেয় না কারণ
গালি না দেওয়া আমার মায়ার নবীর সুন্নাত। মালিক ইবনে দিনার কোন গালির জবাব দেয় না, কিন্তু কত আর চুপ থাকা যায়, কত আর ধৈর্য ধরিয়া থাকা যায়। নৌকাওয়ালা মাঝি এত পরিমাণে মালিক ইবনে দিনার রে গালি গালাজ করতেছে। মালিক ইবনে দিনার মনে মনে ভাবতেছে, চাইছিলাম আমার মালিকের কাছে আমি কিছু বলবো না, কিন্তু এই নৌকাওয়ালা মাঝি এত পরিমাণে আমারে বকাবাধ্য করতেছে, আমি তো আর চুপ করিয়া থাকতে পারবো না। মালিক ইবনে দিনার তার দিলের কলবের তারটা মালিকের সাথে লাগাইয়া ডাক দিয়া কয়, রে আসমানের মালিক, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটা তুমি হেফাজত করো রে আল্লাহ। এই নৌকাওয়ালা মাঝির জবানের মধ্যে তুমি তালা লাগাইয়া দাও। এই নৌকাওয়ালা মাঝি আমার অকট্ট ভাষায় গালি দেয়, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটা তুমি হেফাজত করো। এই কথা বলার পরে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কয়, রে নদীর মাছ, জলদি করিয়া যাও, আমার বন্ধু মালিকের কাছে দিনার নিয়া হাজির হয়ে যাও। একটা মাছ একটা দিনের নিয়ে তো যদি মালিকের কাছে হাজির হয়ে যাইতো, ভাড়া হয়ে যাইতো, টাকা হয়ে যাইতো, কারণ দিনার বড় দাম, স্বর্ণের দিনার তো দামি। একটা দিনার যদি নিয়ে যাইতো স্বর্ণের টাকায় ভাড়া হয়ে যাইতো, কিন্তু না না, আল্লাহ যখন কুদরতি ভাবে বললেন, রে বান্দা, আল্লাহওয়ালা মালিকের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নদীর হাজার হাজার মাছ প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে যাবে আর আল্লাহওয়ালা মালিকের হাতের ছোঁয়া পাইবে। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, নাদা মথুরা ইমামে খশগরে দা, হামা ওয়াক্ত ইকিতিদা কুনবা দিলু যা, মকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়াতে ক্ষমতার গরম দেখানো যাবে নাকি? দুনিয়াতে ক্ষমতার গরম, টাকার গরম, শরীরের বাহুবলের শক্তির গরম দেখানো যাবে না রে গোলাম, কারণ আমার আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়ে বুঝাইয়া দিলেন, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা, মাটির থেকে তৈরি হইয়া গরম ভাব দেখাইবা না। এই এক নাম্বার সিগন্যাল আমরা শেষ করিয়া সামনে আগাই। দুই নাম্বারের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম, ও বান্দা, মাটির থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আবার মাটির মধ্যে তুমি মিশিয়া যাইবা। এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর কোন সিগন্যাল বান্দাদেরকে না দিতেন, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে বুঝিয়া নেন, আল্লাহ যদি এই দুইটা সিগন্যাল দিয়া আল্লাহ যদি বান্দাদেরকে আর কোন সিগন্যাল না দিতেন, এক নম্বরে হলো মিনহা খালাকনাকুম,
মাটির থেকে তৈরি তোরা। 2 নম্বরে হলো ওয়া ফিহা নুইদুকুম, আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। এই 2টা সিগন্যালের পর যদি আমার আল্লাহ আর কোন সিগন্যাল বান্দাদেরকে না দিতেন, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, আমাদের কোনো পেরেশানি ছিল না, আমাদের কোনো নামাজের প্রয়োজন ছিল না, আমাদের কোনো ইবাদত করার প্রয়োজন ছিল না, আমাদের নামাজ লাগতো না, রোজা লাগতো না, ইবাদত লাগতো না। কিন্তু না না, আল্লাহ 2টা সিগন্যাল দিয়া কিন্তু শেষ করিয়া দেয় নাই। 3 নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দেয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 1 নম্বরে আমি আল্লাহ মাটির থেকে তৈরি করলাম, ওয়া ফিহা নুইদুকুম। 2 নম্বরে আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। শুধু মিশে গেলে কিন্তু আমি আল্লাহ তোরে শেষ করিয়া দেই নাই, আমি আল্লাহ 3 নম্বরের মধ্যে লাগাইয়া দিলাম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে বান্দা, আমি আল্লাহ যে মাটির মধ্যে তোরে মিশাইয়া দিব, ওই মাটির থেকে আমি আল্লাহ তোরে আবার পুনরায় জীবিত করে বান্দা তোরে হিসাব নিকাশ নেব। তবে বান্দা, দুনিয়াতে থাকলাম, থাইকা যদি মরিয়া যাই, ওরে মরিয়া যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না, কোনো এমন কোনো কথা না। বান্দা মইরা গেল তো হায়াত শেষ হয়ে গেল, মরিয়া গেল, কিন্তু বান্দা মইরা যাওয়াটা বড় কথা নয়। বড় কথা কোনটা, সেইটা হলো মরার পর আমার আল্লাহর দরবারে হিসাব কি দিবা। কি 3 নাম্বার আল্লাহ কি বললেন? হিসাব। হিসাব চাইবে আমাদের কাছ থেকে, আমলের হিসাব। যদি মরিয়া যাও, যদি না আমল নামা না নিয়া কবরে যাও, হিসাব দিবা কি বান্দা? সেটাই তো আফসোসের বিষয়। আল্লাহ প্রত্যেককে দুনিয়াতে থাইকা তোমার গোলামি করিয়া যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, ভালো করে শুনো হে মুমিন। তবে আমল ভালো করে করতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমল করবা। কেমন ভাবে রাসূলের সুন্নাত মানবা, আগে কারে মানবা তাও রাসূল হাদিসের মধ্যে জানাইয়া দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার জানাইয়া দেয়, আমার উম্মতের মধ্যখান থেকে যদি কোন উম্মত 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। 1 নম্বরে কোন 2টা জিনিস ধরবা? আল্লাহ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নবী আমার জানাইয়া দেয়। 1 নম্বরে ধরবা কিতাব আল্লাহ, 1 নম্বরে আমার আল্লাহর কোরআন, 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলি, 2 নম্বরে ধরতে হবে আমার মায়ার নবীর সুন্নাত। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, সবাই বলেন 1 নাম্বার। 2 নাম্বার রাসূলের সুন্নাত। 2 নাম্বার কার সুন্নাত? আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমল করার প্রয়োজন। আমল করবা, কোন সাইড দিয়ে আমল করবা, কিভাবে আমল করবা? তবে আমল যদি বান্দা তুমি অন্তর থেকে না করো, যদি বড় বড় আমল হয়, ওই বড় বড় আমল কিন্তু বান্দা তোমার জিন্দেগি থেকে শেষ হয়ে যাইবে। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিসের মধ্যে 3টা বড় বড় আমলের কথা নবী আমার বললেন। এই হাদিসের বর্ণনা করলেন সুফাই আল আসবাহি, ওই সাহাবী নিজে নিজে আগ্রহ হইলেন, এমন আমার জিন্দেগি, আমি রাসূলের এমন একটা হাদিস শুনতে চাই
যে হাদিসটা যে সাহাবী বর্ণনা করবে সে যেন ভালো করে শুনে এবং বুঝে, তবে আমি ওই সাহাবীরে কোথায় খুঁজে পাইব? সুফাই আল আসবাহি হঠাৎ করে একদল মানুষের যাইয়া জিজ্ঞাসা করলেন, আমি এই রকম মানুষ কোন জায়গায় পাইব যেই জায়গায় যাইয়া আমি নবীর এত সুন্দর হাদিস শুনতে পারবো, নবীর হাদিসটা সহিহ এবং কি সে ভালো করে শুনেছে এবং বুঝেছে, এমন ব্যক্তিরে আমি কই পাইব? একজন ডাক দিয়া কয়, নবীর একজন আদরের সাহাবী আছেন যে কিনা বেশি বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেন। বলে কে সে? বলে সে হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও। সুফাই আল আসবাহি যখন আবু হুরায়রাকে তালাশ করতেছেন, বলে সে কোথায় থাকে? বলে মদিনায় যাও, মদিনায় যাইয়া দেখবা আবু হুরায়রা। কাউকে যদি জিজ্ঞাসা করো যে আবু হুরায়রা কোথায়, তাকে বাহির করিয়া দিবে। সুফাই আল আসবাহি যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, হারতেছে হারতেছে কিছু দূর যাওয়ার পর সুফাই আল আসবাহি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মদিনার মধ্যে যাইয়া দেখে এক জায়গায় একদল লোক বসা। ওই লোকগুলারে ডাক দিয়া কয়, এখানের মধ্যে কি মজমা হইতেছে? বলে এখানে এক ব্যক্তি আমাদেরকে নবীজির হাদিস সম্পর্কে কথা বলতেছে। বলে কে কথা বলতেছে? বলে ওই সাহাবীরে কি চিনো? বলে হ্যাঁ, এখানে আমাদেরকে হাদিস শুনাইতেছি নবীর সাহাবী আবু হুরায়রা। সুফাই আল আসবাহি হাদিসটা ভালো করে শুনবেন। তিনটা বড় বড় আমল করিয়া মানুষ জাহান্নামে যাবে, এই সম্পর্কে একটা হাদিস। সুফাই আল আসবাহি যখন ওই রাস্তার পাশে লোকগুলারে লইয়া জড়িত বসা হুরায়রা হাদিস শুনাইতেছে, সুফাই আল আসবাহি ডাক দিয়া কয়, আমি এখানে হাদিস শুনতে পারবো না, নিজে ভালো করে শুনতে পারবো না, কারণ এখানে অনেক মানুষ জড়িত হইয়া বসে রয়েছে, এতগুলা মানুষের সাথে আমি নিজে হাদিস শুনতে পারবো না। সুফাই আল আসবাহি কিছুক্ষণ অপেক্ষা করলেন। যখন হাদিস শোনা শেষ হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইলেন। বাহির হওয়ার পরে ডাক দিয়া কয়, ভাইজান, আমি সেই মক্কা থেকে আপনার উদ্দেশ্যে আমি মদিনাতে আসলাম, আর লোকদেরকে জিজ্ঞাসা করলাম নবীর হাদিস আমি এত পরিমাণে শুনবো, এমন হাদিস আমি শুনবো যে হাদিসটা কিনা সাহাবী ভালো করে শুনেছে এবং বুঝেছে। ও আবু হুরায়রা ভাইজান, আমি আপনার কাছ থেকে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা আপনি নিজে ভালো করে শুনেছেন এবং নিজে ভালো করে বুঝেছেন। আবু হুরায়রা ডাক দিয়া কয়, রে সুফাই আল আসবাহি ভাই, এখানে আমি তোমার হাদিসটা ভালো করে বুঝাইতে পারবো না, এখানে ভালো করে শুনাইতে পারবো না, তবে তুমি একটা ঘরের মধ্যে চলো, একটা জায়গা কামরার মধ্যে যাইয়া তোমার সুন্দর করে শুনাইব। আবু হুরায়রা যখন সাহাবীরে নিয়ে একটা ঘরের মধ্যে রওনা হয়ে গেলেন, ওই ঘরের মধ্যে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সুফাই আল আসবাহি ভাইজান, হাদিসটা যে হাদিসটা আজ তোমার কাছে আমি বর্ণনা করব, এই হাদিসটা হলো আমি নিজে ভালো করে শুনেছি এবং বুঝেছি। হাদিসটা হলো এই, তিনটা বড় বড় আমল করিয়া মানুষ জাহান্নামে যাবে। হাদিসটা হলো এই, কোন তিনটা? এইটা বর্ণনা করার আগে আবু হুরায়রা নিজে বেহুশ হয়ে গেলেন। চিন্তা করেন হাদিসটা কতটুকু একটা ধারালো হাদিস, যে কারণে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সুফাই আল আসবাহি সাহাবী আবু হুরায়রার কোলের মধ্যে নিয়া আবু হুরায়রাকে কোলের মধ্যে নিয়া সুন্দর করে পানি ঢাইলা আবার হুশে আনলেন। আইনা কয়, ও আবু হুরায়রা ভাইজান,
এমন কি কঠিন হাদিস যেই কারণে আপনি নিজে বেহুশ হয়ে যান? কয় হাদিসটা কি শুনবেন? কয় হ্যাঁ, আমার একটু শোনান। যখন হাদিসটা শোনাইবে এমন সময় হঠাৎ করে আবু হুরায়রা যখন বলল এই আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন, এরকম করতে করতে এইরকম করে 4 বার বেহুশ হইলেন। 4 বার বেহুশ হওয়ার পর সুন্দর করে হুশে আনার পর সুফাই আল আসবাহি সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ভাইজান একটু নির্ভয় বলেন, আপনি কোনো ভয় পাইবেন না, এত পরিমাণে বেহুশ হয়ে যান কেন? একটু নির্ভয় বলেন সাহাবী ভাই আমার, হাদিসটা কি আমি শুনতে চাই, বলেন আমার একটু বলেন। আবু হুরায়রা ডাক দিয়া কয়, এই হাদিসটা হলো 3টা বড় বড় আমল করিয়া মানুষ জাহান্নামের মধ্যে যাবে। কোন 3টা? 1 নম্বরে আবু হুরায়রা বলতেছে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি কোরআন পড়ে মানুষকে দেখানোর জন্য, নাউজুবিল্লাহ, কোরআন কি কেউ মানুষকে দেখানোর জন্য পড়া যাবে? এই তো বলতেছি, আমল যদি করেন সঠিক আমল করা লাগবে। 3 নাম্বার যে বিষয়টা আল্লাহ সিগন্যাল দিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ বান্দারে পুনরায় জীবিত করিয়া হিসাব নিকাশ নেব। এই যে হিসাব নিকাশ আল্লাহ যে নিবেন, এই হিসাব নিকাশ কি আমল করিয়া যাইবেন, আমলগুলা কি শুদ্ধ করতে পারলেন কিনা। যদি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কোন আমল করেন, রে বান্দা কিয়ামত পর্যন্ত আমল করতে পারবেন, আল্লাহর দরবারে আমল পৌঁছাইবে না। 1 নাম্বার কি বললাম? কেউ যদি কোরআন পড়েন, কেউ কি পড়েন? কোরআন যদি পড়েন মানুষকে দেখানোর জন্য, ইলম শিখেন মানুষকে দেখানোর জন্য, তাহলে চিরস্থায়ী কি? জাহান্নাম। 2 নাম্বার, কেউ যদি শহীদ হয় মানুষকে দেখানোর জন্য, এখন তো মানুষ শহীদের কোনো তামান্না নাই, দিলের মধ্যে আশা নাই, কিন্তু সাহাবীদের যুগে কিন্তু বেশি পরিমাণে মানুষ শহীদ হয়ে যাইত। এইজন্য নবী আমার হাদিসটা বর্ণনা করলেন যে কেউ যদি শহীদ হয় মানুষকে দেখানোর জন্য বড় আমল করবে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে জান্নাত পাইবে না। 3টা বড় বড় আমল করিয়া মানুষ জাহান্নামে যাবে। কয়টা বললাম? 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার হলো কোরআন পড়া, ইলম শিখা। 2 নাম্বার হলো শহীদ হওয়া। 3 নাম্বারে হলো, 3 নাম্বারটা বলতেছি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সময় তো শেষ। মূলত এই মাহফিলটা হলো নফল ইবাদত। কি ওনা যদি গভীর রাত করে যদি ফজর না পড়েন, মাহফিল করে কোনো লাভ হইব? এজন্য গভীর রাত করা যাবে না, একটু বসেন, মুনাজাত দেয়া যাবে। এবার 3 নম্বরে রাসূল বললেন, এই যে মাদ্রাসা মসজিদের মধ্যে বান্দা তোমরা দান করবা, যে দান করবা, দান সম্পর্কে হাদিস আসলে হাদিসটা হলো এই বলে 3 নাম্বারটা হলো কেউ যদি দান করে মানুষকে দেখানোর জন্য, দান কবুল হবে না। বড় আমল কিন্তু দান। এই যে নবী বললেন 3টা বড় বড় আমল, এই বড়র মধ্যে কিন্তু দান করাটা আছে। কেউ যদি নবীর কথা অনুযায়ী কেউ যদি বড় আমলটা দান করেন, বড় আমল ফজিলত পাইয়া যাবেন, কিন্তু দান যদি মানুষকে দেখানোর জন্য করেন, বিন্দু পরিমাণ ফজিলত পাইবেন না। দান করবেন কার জন্য? কিন্তু সাহাবায়ে কেরাম এত পরিমাণে দান করতেন, এত পাগল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবার সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী এদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর রাস্তায় কে কি পরিমাণ দান করবা? এই কথা বলার পর উমর মনে মনে ভাবতেছে, আজকে এত পরিমাণে দান করব, বড় আমল যে দান করা। এই
জন্য দান করা থেকে কেউ বিরত থাকবো না। সাহাবী ওমর ডাক দিয়া কয়, আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে আদরের দোয়াটা নিয়ে যাব। ওমর ডাক দিয়া কয়, মায়ার নবীর কাছ থেকে আদরের দোয়া নিয়ে যাব। ওসমান ডাক দিয়া কয়, আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে মোহাব্বতের দোয়াটা নিয়ে যাব। আলী ডাক দিয়া কয়, আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে পরিপূর্ণ দোয়াটা নিয়ে যাব। কিছুক্ষণ পর সবাই দান করলেন। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে ওমর, কি পরিমাণ দান করলা? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ধন সম্পত্তি থেকে আমার সব ধন সম্পদ গুলো আমি এক জায়গায় করলাম, আর দুইটা বন্টন করলাম, দুইটা বন্টন থেকে আমি একটা রাখলাম, আর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবার মায়ার নবী ডাক দিয়া কই, রে ওসমান, কি পরিমাণ দান করলা? ওসমান ডাক দিয়া কই, নবী এই পরিমাণ দান করলাম। নবী আমার ডাক দিয়া কই, রে আলী, কি পরিমাণ দান করলা? আলী ডাক দিয়া কই, নবী এই পরিমাণ দান করলাম। শেষ বেলা আমার নবী ডাক দিয়া কই, রে আবু বকর, কি পরিমাণ দান করলা? আবু বকর চোখের পানি ফেলায় আর কান্না করে, মায়ার নবী, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আমি কি পরিমাণ দান করলাম? ও নবী আমার, আমি আবু বকর এত বড় আমল কবির থেকে তো করতেছি। আমি আবু বকর দান করতে করতে আমার ঘরের মধ্যে কিছু নাই, এরপরেও এই বড় আমলটা আমি ধরতে গিয়া আমি আবু বকরের ঘরের মধ্যে যা ছিল, আমি আবু বকর সব ঝাড়ু দিয়া 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 আমি সব আবার আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই তো বড় আমল, দান করাও তো বড় আমল। এই দান করার পর জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ নবীরে প্রতিদিন একবার সালাম পাঠাইতেন। জিবরাইল আমিন নবীরে সালাম দিতে আইসা নবীরে ডাক দিয়া কয়, ভাই আমার, আজকে যে আবু বকর আল্লাহর রাস্তায় যে দান করলো, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আপনাকে তো সালাম পাঠাইছেই, সাথে বিশেষ করে আমার আল্লাহ আবু বকরকেও সালাম পাঠিয়েছে।